আমি তো দেখছি এই বাড়িতে কোনো অনুষ্ঠান হলে কোনো ভদ্রলোককে আনাই যাবে না। কথাটা তুমি ঠিকই বলেছো অনিন্দিতা, কারণ আমি নিজেকে তো একজন ভদ্রলোক বলেই মনে করি। হেন্সফোর্থ এই কোনো অনুষ্ঠানে, তোমার বাড়ির অনুষ্ঠানে আমাকে ডেকো না। যে বাড়িতে এসে আমি প্রত্যেক মুহূর্ত দেখতে পাচ্ছি যে তুমি তোমার স্ত্রীকে অপমান করছো, হিউমিলিয়েট করছো, সেই বাড়িতে আমি আসতে চাই না। অনিন্দিতা, তুমি তো এখন খাবার দাবার করবে, তুমি তোমার জন্য আমি গাড়ি রেখে যাচ্ছি, আমি কোনো ক্যাব নিয়ে চলে যাবো, চিন্তা করো না। তোমার খাওয়া দাওয়া শেষ হলে তুমি বাড়ি চলে এসো। উপল, তুমি আজকের দিনেও আমার সঙ্গে এইভাবে? তোমার সাথে তো আমি কিছু বলি, তোমার সাথে ইনফ্যাক্ট আমার কিছু হয়ও নি। একটা কথা মনে রেখো অনিন্দিতা, যে অপমান করে আর যে অপমান সহ্য করে দুজনেই কিন্তু দোষী। তুমি নিজে তো একটা মেয়ে, তোমার চোখের সামনে একটা মহিলাকে অপমান করা হচ্ছে, কই তুমি তো কোনো প্রতিবাদ জানালে? ইনফ্যাক্ট তুমি জুনের পক্ষ নিয়ে কথা বলছো কেন? ওয়াই? কিসের জন্য? কারণটা কি আজ আমি জানতে চাই অনিন্দিতা, কারণটা কি? যে মানুষটা তোমার জন্য দিনের পর দিন, রাতের পর রাত খাটাখাটনি করে তোমার খাবার দাবার রেডি করে দেয়, অনুষ্ঠানের মাথায় উনি রান্না করেছেন, ওনার পাশে তুমি দাঁড়ালে না? তোমার এইটুকু কৃতজ্ঞতা নেই? এক মিনিট, আপনাকে কোথাও যেতে হবে না, আমি চলে যাচ্ছি, ঠিক আছে? শোনো জুন, তোমাদের কাউকে যেতে হবে না। আমার মনে হয় আমারই চলে যাওয়া উচিত। আমাকে তোমরা একটু সময় দাও, আমি চলে যাব। আমি এবারে শান্তি ফিরিয়ে দেব। একদম শ্রীময়ী, তুমি আমাকে এইসব বাজে বাজে কথা বলবে না। আমি তোমার ইনভিটেশনে এই বাড়িতে আসিনি, ঠিক আছে? আমি বুনিদির জন্মদিনের কেক কাটা দেখতে এসেছিলাম, সেটা হয়ে গেছে, এবার আমি বাড়ি চলে যাব। জুন, তুমি যেও না কো, আমার মাথা খাও। তুমি চলে গেলে আমি খুব কষ্ট পাবো। দেখি এবার তুমি কিভাবে যেতে পারো। বৌমা, তুমি বরং ভেতরে যাও, সারাদিন অনেক খাটাখাটনি করেছ, বরং মিঠুকে বলো খাবারগুলো সাজিয়ে। যাও যাও। একদিন চাকাটা কখন ঘুরে যাবে তুমি বুঝতেও পারবে না জুন। আমি তোমার থেকে বড়, এ বাড়িতে অনেক দিন আছি, তাই আমি তোমাকে বলছি তুমি সাবধানে থেকো। কেউ কারো মন থেকে চলে গেলে তাকে জোর করে আটকে রাখা যায় না। অধিকার খাটিয়ে আমি কি কি করতে পারি সেটা আমি কিন্তু খুব ভালো করে জানি। আমি করিনি কারণ সেটা আমার শিক্ষা, আমার ভদ্রতা। আমাকে বারবার সবাই মিলে অপমান করলে আমি যে সেই পথটা নেব না তার গ্যারান্টি কিন্তু আমি দিতে পারছি না। দেখো জুন, তুমি চাকরি করো, আর এই চাকরিটাই তোমার কাছে অনেক বড়। এই বাড়িতে তোমার সব কদর না তোমার এই চাকরির জন্যে। যাতে তোমার চাকরিটা তুমি সারা জীবন ঠিক মতন করতে পারো সেদিকে তুমি একটু খেয়াল রেখো, কেমন? জুন, তুমি তোমার অফিস কলিগ যে বিবাহিত তার সাথে একটা সম্পর্ক তৈরি করেছো। এটা যদি তোমাদের দুজনের বস জানতে পারেন তিনি কি ভালোভাবে নেবেন সেটা একটু ভেবে দেখো। শ্রীময়ী,
ছিল সুখী গৃহকোণ সবাইকে ভালোবেসে, রোজ নাম চায় তবু জীবন মুচকি হাসে। হঠাৎ অন্য হাওয়া আয়না খুঁজছে মুখ, একটু ভালো লাগায় How dare she? কুড়োয় সুখ। শ্রীময়ী আমি কিন্তু একটা কথা আমাদের সম্পর্কে প্রথম থেকে তোমায় বলে দিয়েছিলাম অনিন্দুদা, আমি আর দ্বিতীয়বার বিয়ে করব না। বিয়ে ব্যাপারটাতে আমি আর বিশ্বাস করি না অনিন্দুদা। এই সিচুয়েশনটায় আমার ঘেন্না ধরে গেছে। আর তাছাড়া কি হবে বলো, এক ছাদের তলায় একসঙ্গে থাকতে থাকতে আমিও একদিন তোমার অভ্যেস হয়ে যাব, তখন আমারও শ্রীময়ীর দশা হবে। তখন হয়তো অন্য কারোর দিকে অন্য কারো। Do not insult me. I'm not. You are. No. তুমি তো একদিন বলেছিলে যে তোমার সাথে শ্রীময়ীর সম্পর্ক খুব ভালো ছিল, বলেছিলে না? বলেছিলে তো যে বিয়ের পর 2 বছর তুমি অন্য কোনো দিকে তাকাওনি। তারপরে কি হলো অনিন্দুদা? তোমাদের সম্পর্কটা তো কিরকম করে নষ্ট হয়ে গেল। শ্রীময়ী নিজেকে ডেভেলপ করতে পারেনি। Come on. What do you mean? এমনও তো হতে পারে যে আমি আর নিজেকে ডেভেলপ করতে পারলাম না। আমার থেকে অনেক অনেক মেন্টালি ডেভেলপ কারোর সাথে তোমার আলাপ হলো, তখন তো তোমার মন ওই দিকেই চলে যাবে। বলো কি বলছো এসব? কি বলছো? আমাদের ভালোবাসার কোনো দাম নেই? না, নেই। শ্রীময়ী তো তোমায় কত ভালোবাসতো, তার কোনো দাম আছে অনিন্দুদা? বুঝতে পেরেছি। তুমি আসবে না আমার কাছে, তাই তো? কিন্তু আমিও তোমায় বলছি, আমি কিন্তু তোমার কাছ থেকে এই অপমান, এই কথাগুলো শুনতে রাজি নই। আমি নিজের কাছে পরিষ্কার থাকতে চাই, আর সেই জন্যই আমি শ্রীময়ীকে ডিভোর্স দেব। একটা কথা তোমায় বলছি অনিন্দুদা, কিছু মনে করো না। শ্রীময়ীর মতো মেয়েরা না মুখে অনেক বড় বড় কথা বলে, কিন্তু আসলে না ওদের জীবনে কিচ্ছু নেই। ওরা খালি সংসার জড়িয়ে বাঁচে। তাই জন্য মুখে যাই বলুক না কেন, ও একবার বলেছে বলে ও ডিভোর্স তোমায় দিয়ে দেবে, এটা ভাবা কিন্তু খুব বোকামি হয়ে যাবে। হ্যাঁ, ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার মনে হয় না এত সহজে তোমায় ডিভোর্স দেবে। দেখবে আসল সময়ও বেঁকে বসছে। আমার ধারণা শ্রীময়ী সেটা করবে না। শ্রীময়ীর অনেক দোষ থাকতে পারে, কিন্তু ওর আত্মসম্মান জ্ঞানটা আছে। নিজের বউ সম্পর্কে তুমি কত কিছু জানো, তাই না অনিন্দুদা? তোমার বউয়ের গুণ কোনটা, ভালো দিক কোনটা, সবই তো জানো। তাহলে অকারণে মেয়েটাকে ডিভোর্স দিতে চাইছো কেন? একটা মানুষের তো সবকিছু খারাপ থাকতে পারে না, দোষে গুণে মানুষ। আর শ্রীময়ীর এই গুণটা আছে, সেটা আমি জানি। আমি যখন ওর দিকে একজন নিরপেক্ষ মানুষ হিসেবে তাকাই, তখন এই গুণগুলো আমার চোখে পড়ে। ইট ইজ ট্রু যে শ্রীময়ী ইজ নট মাই টাইপ, কিন্তু ওর এই গুণগুলো তো আমি অস্বীকার করতে পারবো না। আমি ওর সঙ্গে মানসিকভাবে একাত্ম হতে পারি না। একটা মানুষের অনেক গুণ থাকলেও তার সঙ্গে যে সবসময় মানসিকভাবে একাত্ম হতে হবে তার কোনো মানে নেই। শ্রীময়ীর গুণগুলো আছে, তবুও আমাদের মধ্যে একটা ডিফারেন্স আছে, আর সেই ডিফারেন্সটা নিয়ে অন্তত স্বামী স্ত্রীর মতন থাকা যায় না। এখনো যদি তুমি সেটা বুঝতে না পারো, তাহলে আমি আর তোমাকে সেটা বোঝানোর চেষ্টা করবো না, বোঝাতে পারবো না।
আমি এর ভিতরে শ্রীময়ীর সঙ্গে আমার ডিভোর্সটা মিটিয়ে ফেলব। আমিও তোমার একটা কথা বলতে চাই অনিন্দদা, তোমার যা ইচ্ছা হয় তুমি করতে পারো, কিন্তু আমার জন্য কিছু করো না। মানে আমাকে এক্সকিউজ করে কিচ্ছু করো না। না, যা করবো আমি আমার নিজের জন্য করব। শ্রীময়ীর সঙ্গে মানসিকভাবে আমার বনিবনা হচ্ছে না, আমরা একসঙ্গে থাকতে পারছি না, তাই আমরা আলাদা। এরপর তুমি আমার কাছে আসবে কি আসবে না সেটা তোমার ব্যাপার, কিন্তু এই খোঁটাটা তুমি অন্তত আমায় দিতে পারবে না যে আমি ঘরে একজনকে রেখে বাইরে আরেকজনের সঙ্গে মেলামেশা করছি। এই কথাটা অন্তত বন্ধ হবে। ডিলিশিয়াস আন্টি। আমি তোমাকে না আরো মজার মজার সব রান্না করে খাওয়াবো। তুমি সবার সামনে না হয় নাই বা খেলে, আমি তোমাকে আলাদা করে দিয়ে দেবো। কেমন? কি চলবে? চলবে। শ্রীময়ী